নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ঘটনাটা যেটা আমি আপনাদেরকে শোনাবো, আজকের যে ভয়ের নতুন অধ্যায়, সেটা আমার সঙ্গেই ঘটেছিল আমার হস্টেলে। তো আসুন দেরি না করে শুরু করি ভয়ের নতুন অধ্যায়। আমি তখন কলেজের ফার্স্ট ইয়ারে, সবে সবে হস্টেল জয়েন করেছি, 3 মাস কি 4 মাস হবে। সেদিন আমি সকালে ক্লাসে গেছিলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। খানিকক্ষণ পর দেখলাম যে জ্বর এসেছে। 2টো ক্লাসের পর আমাদের 10 মিনিটের ব্রেক হয়, তারপরে আরও 2টো ক্লাস। তো ওই ব্রেকের সময় আমি আমার রুমমেটকে বলি যে ভাই চাবিটা দে, শরীরটা ভালো লাগছে না, রুমে যাব। দিয়ে আমি রুমে গেলাম। আমার মনে আছে আমি দরজাটা লাগিয়েছিলাম, দিয়ে আমি শুলাম আমার বেডে। ঘটনায় আগে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমার রুমের একটু বর্ণনা করে দিই। গেট খুললাম, খুলেই আমার রুমমেটের বেড, তারপরে খানিকটা এগিয়ে গিয়ে আমার বেড, আমার বেডের পাশে হচ্ছে বাথরুমের দরজা। তো এই ছিল আমার রুম। এবার ঘটনায় ফেরত আসি। আমি শুয়ে আছি, জানি না কতক্ষণ ঘুমিয়েছি। হালকা যখন ঘুমটা একটু কাটলো, মানে জেগেও নেই, ঘুমিয়েও নেই, কিন্তু আমি বুঝতে পারছি হাত পা আমার নড়ছে না। আমি দেখছি আমার বেডের পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম আমার রুমমেট এসছে, কিন্তু আমি তাও হাত পা নাড়াতে পারছি না। আমি দেখলাম রুমের লাইটটা অফ। ভাবলাম হয়তো লাইন গেছে, কিন্তু না, লাইন তো আছে, কারণ পাখা চলছে। আর আমার স্পষ্ট মনে আছে আমি রুমের লাইটটা অন করে শুয়েছিলাম। অনেকক্ষণ ওই অবস্থায় আছি। আমি দেখলাম আমার বেডের পাশে যে দাঁড়িয়ে আছে, সে আমার বেডের চারদিকে গোল গোল করে ঘুরছে। ঠিক বুঝতে পারছি না কে আছে, কিন্তু যদি রুমমেট হয়েও থাকে, সে আসবে কি করে? দরজা তো বন্ধ। তখন আমি চোখটা জোরে বন্ধ করি আর হনুমান চালিসা পড়া শুরু করি। হনুমান চালিসা পড়তে পড়তে দেখলাম শরীরটা হালকা হলো। চোখটা খুললাম, খুলে দেখলাম রুমের লাইটটা অফ, কিন্তু যে ছিল, যে অবয়বটা ছিল, সেটা আর নেই। জানি না ওটা কী ছিল। আমি উঠলাম, উঠে দেখলাম দরজা এখনো ভিতর থেকে লাগানো। আর আমার স্পষ্ট মনে আছে আমি লাইটটা অন করে শুয়েছিলাম। যাই হোক, সেদিন আর কিছু হয়নি। কিছুক্ষণ পর আমার রুমমেট যখন ফেরত আসে, আমি তখন রুমমেটকে পুরো ঘটনাটাই বলি। পুরোটা শোনার পরও আমাকে বলে ওর সঙ্গেও গতকাল রাতে একই জিনিস হয়েছে। আমরা দুজন খুব ঘাবড়ে যাই, কিন্তু হঠাৎ করে আমার মাথায় স্ট্রাইক করে যে ভাই, সব কিছু কাল রাত থেকেই কেন শুরু হলো? আমরা তো 4 মাস ধরে এই রুমে আছি, তখন তো কিছু হয়নি। তাহলে কি এটা আগের দিনে যে দাদাটা এসে আমাদের গল্পটা বলল সেটার জন্যে? আমার রুমমেটও হ্যাঁ বলে, মনে হয় আগের রাতের ঘটনা। একটা দাদা আমাদের কাছে এসেছিল, খুবই ক্লোজ দাদা, আমাদের থেকে 2 বছরের সিনিয়র। তিনি এসে আমাদের সঙ্গে বসে আড্ডা মারে। তো আমরা দাদাকে রিকোয়েস্ট করি যে আমাদের এই হস্টেলটা নিয়ে কোনো কি ভৌতিক ঘটনা আছে তো একটু বলুন। তো উনি বলেন যে এই হস্টেল নিয়ে পরে শুনবি, আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শুন। কিন্তু হ্যাঁ, এই ঘটনাটা শুনলে, বা এই ঘটনাটা আমি যতবার বলেছি, যাকে নিয়ে বলি তার অস্তিত্ব কিন্তু সে বোঝায় যে সে এখনো আছে। তো ঘটনাটা ছিল এমনি যে দাদার যেখানে বাড়ি, সে বাড়ি যেতে গেলে
একটা হাঁটা পথ আছে, আর একটা পোড়ো বাড়ি পেরিয়ে যেতে হয়। তো সে পোড়ো বাড়িটা দাদা যখনই দূর থেকে দেখতো কিরম গা ছমছম করতো, কিন্তু মনে হতো যে একবার গিয়ে দেখি যে ওখানে কি আছে। তো এক ঝড় বৃষ্টির রাতে দাদা ঠিক তাই করে, সে যায় নিজের বন্ধুদের সঙ্গে ওই পোড়ো বাড়িটায়। রাতের অন্ধকারে কেউ দেখতেও পাবে না, তাই বকাঝকাও কম হবে। তো সে যখন ভিতরে যায়, খানিকক্ষণ ছিল, তারপরে দাদা বাড়ি ফিরে যায়। কারণ ওনার কিছু ভালো লাগছিল না ওখানে, সবসময় মনে হচ্ছে কেউ পিছন পিছন হাঁটছে। সে বাড়ি ফিরে যায়, দিয়ে বাড়ি ফিরে সে নাইট লাইটটা অন করে ঘুমায়। ওনার নাইট লাইটটা লাল রঙের ছিল। এরপর খানিকক্ষণ ঘুমানোর পর ওনার যখন চোখ খোলে, তখন উনি দেখছেন যে ওই নাইট লাইটটার সামনে কেজন দাঁড়িয়ে আছে, কালো অবয়ব, আর সে ওনাকেই দেখছে। দাদা খুব ঘাবড়ে যায় আর চিৎকার করে ঘুম থেকে ওঠে। তখন দেখে যে নাইট লাইটটা ভেঙে পড়ে আছে আর রুমটা পুরোপুরি অন্ধকার। দাদা বলে যে এই ঘটনাটা উনি যখনই কোথাও বলেছে, সেই সময় কিছু না কিছু হয়। যেমন হয়তো রুমের লাইট অফ হয়ে গেল, বা রুমের বন্ধ দরজা হঠাৎ করে খুলে গেল। আর আমাদের সঙ্গে সে রাতেও এমনই কিছু একটা হয়েছিল। দাদা যখন ঘটনাটা বলে, তখন আমাদের রুমের দরজা হঠাৎ করে, হাওয়া চলছে না কিছুই না, হঠাৎ করে খুলে যায়। কেউ বদমাইশি করে খুলেছিল তাও কিন্তু না, কিন্তু বাইরে কেউই ছিল না। তারপর থেকেই শুরু হলো এইসব। দিয়ে তখন আমি আর আমার রুমমেট, মানে পরের দিন সকালে যখন আমরা এইটা নিয়ে আলোচনা করেছি, তখন আমি আর আমার রুমমেট চোখ বন্ধ করে ভগবানের কাছে প্রে করলাম, বজরংবলীর কাছে প্রে করলাম যে আমাদের এর থেকে মুক্তি দাও। আর সঙ্গে আমি এটাও বললাম যে যদি কেউ থেকে থাকো তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি তোমার জায়গায় ফেরত চলে যাও। তারপর থেকে এরকম কোনো ইনসিডেন্ট আর হয়নি আমার সঙ্গে। কিন্তু যাই হোক, ছিল খুব ভয়ঙ্কর। এটাকে আমি কি বলবো, এটাকে ভূত বলবো না অলৌকিক বলবো নাকি মনের ভ্রম বলবো আমি জানি না। কিন্তু যদি মনের ভ্রম হয়ে থাকে তো এটা কি দুজনের সঙ্গে একসঙ্গে হবে? যাই হোক, এটাই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আর আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঘটনা পাঠাতে পারেন। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড বাই বাই।